হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স রেমেডি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। অলরেডি প্রিভিয়াস ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্লাসগুলোতে দেখেছো যে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তার বিভিন্ন অ্যাপ্লিকেশন। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রোস্ট্যাটিক একটা প্যারামিটার ইলেকট্রিক ফিল্ড সেটা স্টার্ট করব। তো ইলেকট্রিক ফিল্ড রিলেটেড তোমাদের যে ধরনের নিউমেরিক্যাল হয়, নিট জেইতে যে ধরনের কোশ্চেন আসে, সেই টাইপগুলো আজকে আমরা করব। তো খুব ইম্পর্টেন্ট ক্লাস, লেটস স্টার্ট। ইলেকট্রোস্ট্যাটিক্স। ওকে, তো ফার্স্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। দেখো ইলেকট্রিক ফিল্ড, দেখো উপরে আমরা হচ্ছে অ্যারো দিয়েছি, মানে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে কোনো একটা চার্জ যদি আমরা রাখি, সেই চার্জটা সারাউন্ডিং এ একটা ইনভিজিবল এফেক্ট দেবে। যে এফেক্টটা ফিল করতে পারবে অন্য কোনো চার্জ যদি আমরা সেখানে আনি, সে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফিল করবে। ঠিক আছে, তাহলে ওই যে ইনভিজিবল এফেক্টটা ক্রিয়েট হয়েছে, ওটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলবো। ওকে, তাহলে এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। দেখো, যদি আমরা একটা পজিটিভ চার্জকে রাখি, তাহলে সে একটা সারাউন্ডিং এ ইনভিজিবল এফেক্ট দেবে। বা আমরা যদি একটা নেগেটিভ চার্জ রাখি, সে সারাউন্ডিং একটা ইনভিজিবল এফেক্ট দেবে। দেখো, এই ইনভিজিবল এফেক্টের ডাইরেকশন নেগেটিভ চার্জের ক্ষেত্রে রেডিয়ালি ইনওয়ার্ড এবং পজিটিভ চার্জের ক্ষেত্রে রেডিয়ালি আউটওয়ার্ড। ডাইরেকশন আছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এটা, তাহলে এই ইনভিজিবল এফেক্টটা ফিল করতে পারবে কে? যদি আমরা অন্য কোনো চার্জকে আমরা আনি, সে একটা ফোর্স ফিল করবে। ধরো আমরা একটা প্লাস চার্জ আনলাম, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে একটা বাইরের দিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এ ফিল করবে। ওকে, এই যে ইনভিজিবল এফেক্টটা, এটা কিন্তু শুধু চার্জটাই এক্সপিরিয়েন্স করতে পারবে, অন্য কোনো যদি কোয়ান্টিটি আনি পারবে। সিমিলারলি এখানে যদি একটা পজিটিভ চার্জ বা টেস্ট চার্জ আনি, এ একটা ফোর্স ফিল করবে যার ডাইরেকশনটা হচ্ছে এইদিকে হবে, অর্থাৎ এটা নেগেটিভ পজিটিভ। আনলাইক চার্জ তোমরা জানো যে অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করে, সেই জন্য এটা ডাইরেকশন হবে। তার মানে কি, একটা ইনভিজিবল এফেক্ট ক্রিয়েট হচ্ছে সারাউন্ডিং এ, সেখানে অন্য কোনো চার্জ যদি আনি, তাহলে সে একটা ফোর্স ফিল করবে, তাহলে সেই ইনভিজিবল এফেক্টটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলবো। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে ইনভিজিবল এফেক্ট surrounded by a charge and another charge present in the region experience electrostatic force is called electric field. ওকে, তাহলে এটা হচ্ছে ডেফিনেশন। এটা ছাড়াও আমরা আরেকটা বলতে পারি, যদি একটা ইউনিট পজিটিভ চার্জ বা একটা ইউনিট চার্জ যে ফোর্স ফিল করবে, সেটাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড। তাহলে 2 নম্বর আমরা বলতে পারি ফোর্স এক্সপেরিয়েন্স বাই a unit charge is called electric field. ওকে, তো এটা আমরা কেন লিখলাম এই ডেফিনেশনটা, সেটা আমরা এর পরে অ্যানালিসিস করছি। তাহলে আপাতত দেখো, এই পেজে যেটা করেছি, যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ইনভিজিবল এফেক্ট,
পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দুটো চার্জই দিতে পারবে এবং সারাউন্ডিং এই এফেক্টটা ফিল করতে পারবে শুধুমাত্র অন্য কোনো চার্জ। ঠিক আছে, আর আরেকটা ডেফিনেশন আমরা দেখলাম যে একটা ইউনিট চার্জ যেই ফোর্স দেবে, ফোর্স পার ইউনিট চার্জ ইজ কল্ড অলসো কল্ড ইলেকট্রিক ফিল্ড। ডাইরেকশন আছে, দেখো তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, পরের পেজে যাও। নিয়েছো? এবার দেখো, তো মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রোস্ট্যাটিক্সে আমাদের সেকেন্ড যে ইম্পর্টেন্ট কোয়ান্টিটি সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ফার্স্ট ছিল আমাদের ইলেকট্রিক ফোর্স, তারপরে সেকেন্ড আমাদের ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। এবার দেখো যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড for positive charge, direction of electric field is radially outward. ওকে, রেডিয়ালি আউটওয়ার্ডস। তাহলে পজিটিভ চার্জ যদি আমরা কনসিডার করি তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। ওকে, সিমিলারলি for negative charge, direction of electric field is radially inward. তাহলে এটা যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে এটা হচ্ছে রেডিয়ালি ইনওয়ার্ড হচ্ছে আমাদের ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে দেখো যদি প্লাস এবং মাইনাস দুটো চার্জে থাকে, প্লাস এবং মাইনাস দুটো চার্জ যদি থাকে তাহলে ডাইরেকশন হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এটা হচ্ছে, যদি আমরা ইলেকট্রিক ফিল্ড লিখি তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে, বা যদি আমাদের এই দিকে একটা প্লাস চার্জ থাকে তাহলে দেখো প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। ক্লিয়ার? এবার যেটা আমি সেকেন্ড ডেফিনেশন লিখেছিলাম যে ফোর্স পার ইউনিট চার্জ ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড। কেন লিখেছি দেখো, এখানে একটা পজিটিভ চার্জ যদি আমরা রাখি তাহলে এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, ডাইরেকশন হচ্ছে রেডিয়ালে আউটওয়ার্ড, পজিটিভ চার্জ যেহেতু আমরা নিয়েছি। এই ইলেকট্রিক ফিল্ডটা ইনভিজিবল এফেক্টটা যে ফিল করতে পারবে সে, এইখানে একটা চার্জ আমরা নিলাম, সেই চার্জটা হচ্ছে গিয়ে ফিল করবে, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে একটা ফোর্স ফিল করবে, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এফ বা এফই লিখছে। তাহলে দেখো আমরা এখান থেকে এই ফোর্সের ভ্যালুটা লিখতে পারি কে কিউ নট ডিভাইডেড বাই ডিস্টেন্সটা ধরো এখান থেকে আর, তাহলে এইটা হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে, কে কিউ নট বাই আর স্কোয়ার। তাহলে ফোর্স পার ইউনিট চার্জ ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখো এই যে কিউ নটটা এটা যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে ফোর্স ডিভাইডেড বাই কিউ নট, কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার লিখতে পারি। দেখো কিউ নটের জন্য ফোর্স হচ্ছে এফ, তাহলে ইউনিটের জন্য ফোর্স কত, এফ বাই কিউ নট। আমরা জানি যে ইউনিটারি মেথড অনুযায়ী যে কোনো একটা ভ্যালুর জন্য যা আমাদের ফোর্স হবে তাহলে ইউনিটের জন্য ফোর্স হচ্ছে সেই ফোর্স ডিভাইডেড বাই সেই চার্জ। তাহলে এফ বাই কিউ নট এটা যেহেতু আমাদের ইলেকট্রিক ফিল্ড তাহলে সেইখান থেকে আমরা বলবো ফোর্স পার ইউনিট চার্জ ইজ অলসো কল্ড ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? তাহলে ই এর ডেফিনেশন আমরা লিখতে পারি এফ বাই কিউ বা কিউ নট যাই লেখো না কেন, সেইটা মানে আবার লিখতে পারি কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দেখলাম এবং ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন আমরা ফাইনালি করলাম যে ই ইজ ইকুয়ালস টু কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন, আর এইটাকে আমরা
এফ ডিভাইডেড বাই কিউ লিখতে পারি। এই দুটো আমাদের ভ্যালু। আবার আমরা এফ ইজ ইকুয়ালস টু কিউ ই এটাও লিখবো, পরে আমাদের দরকার হবে। তাহলে এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন। ওকে, খুব ইম্পর্টেন্ট আমাদের নিউমেরিক্যাল সলভ করতে গেলে, যেগুলো নিট যেইতে প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেকটা এক্সামে এখান থেকে কোশ্চেন হয়। তো এইটার আমাদের এক্সপ্রেশন এটা, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, পরের পেজে যাবো। নিয়েছো? এবার দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি যেটার সাথে ফোর্সের একটা রিলেশন আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল রিলেশন। ইলেকট্রিক ফিল্ড কে যদি আমরা ফোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এফ ইজ ইকুয়ালস টু কিউ ই এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এফ ইজ ইকুয়ালস টু কিউ ই বা ই ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ ফোর্স পার ইউনিট চার্জ ইজ অলসো কল্ড ইলেকট্রিক ফিল্ড। এটা একটা ইনভিজিবল এফেক্ট, কোনো একটা চার্জ সারাউন্ডিং এ দেবে এবং সেটা একমাত্র এক্সপেরিয়েন্স করতে পারবে অন্য কোনো চার্জ। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন এবং এটা ভেক্টর কোয়ান্টিটি বলে তার ডাইরেকশন। তাহলে এক্সপ্রেশনটা আরেকবার তোমরা দেখো, ই ইজ ইকুয়ালস টু কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, অথবা এফ ডিভাইডেড বাই কিউ, এবং এইখানে আরেকটা ই কিউ ই ইজ ইকুয়ালস টু এফ। তাহলে এখানে কিউ যদি চার্জ আমরা নিই, তাহলে সেখান থেকে ধরো আর ডিস্টেন্সে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি এ লিখি, তার ডাইরেকশন হচ্ছে এটা যেহেতু পজিটিভ চার্জ বাইরের দিকে, এবং এর এক্সপ্রেশন হচ্ছে গিয়ে আমরা লিখবো কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই আরটা হচ্ছে যেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করছি সেই ডিস্টেন্সটা। ওকে, দেখো ইলেকট্রিক ফিল্ডের যে আমাদের এফেক্ট সেটা কিন্তু চলবে আপ টু ইনফাইনাইট। তাহলে ইলেকট্রিক ফিল্ডের এফেক্টটা কিন্তু কোনো ফাইনাইট পয়েন্টে এন্ড হবে না। তার মানে আমরা এখানটা লিখতে পারি ইলেকট্রিক ফিল্ড ক্যান নট বি টার্মিনেটেড at any finite distance. ওকে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই হচ্ছে একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে এই যে ফর্মুলাগুলো আমরা লিখলাম, আমরা পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারেই দেখব যে ফিজিক্সে কোনো একটা এক্সপ্রেশন ভ্যালিড হবে পয়েন্ট চার্জ, পয়েন্ট মাস, অর্থাৎ কোনো একটা পয়েন্ট অবজেক্টের জন্য। কোনো ডিস্ট্রিবিউটেড অবজেক্ট বা এক্সটেন্ডেড অবজেক্টের জন্য ডাইরেক্ট কোনো আমরা ফর্মুলা ইউজ করতে পারবো না। সেটা করতে গেলে কি হচ্ছে, আমাদের ইন্টিগ্রাল মেথড দিয়ে করতে হবে। তার মানে আমরা এখানটায় লিখতে পারবো যে দিস এফেক্ট মানে কি ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লিকেবল only for point charges. ওকে, পয়েন্ট চার্জ হলে এফেক্ট হবে, অর্থাৎ এখানে যে প্লাস কিউ লিখছি মাইনাস কিউ লিখছি এগুলো প্রত্যেকটা হচ্ছে পয়েন্ট চার্জ। যদি ডিস্ট্রিবিউটেড চার্জ হয়, ফর ডিস্ট্রিবিউটেড বা এটাকে আমরা এক্সটেন্ডেড চার্জ যদি কনসিডার করি, তাহলে কি হবে, ধরো এই হচ্ছে আমাদের একটা এক্সটেন্ডেড চার্জ আছে, মানে অনেকগুলো এর মধ্যে চার্জ আছে। তাহলে সেইখান থেকে আমার কোনো একটা ডিস্টেন্সে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে হয়, তাহলে ডিস্ট্রিবিউটেড চার্জের আমরা একটা এলিমেন্টাল সেকশন নিয়ে নেব। এই এলিমেন্টাল সেকশন টোটালটার চার্জ যদি কিউ হয়, এলিমেন্টাল সেকশনের চার্জ হচ্ছে ডিকিউ, এবং এই ডিকিউ থেকে এক্স ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট কনসিডার করব। এক্স কেন নিচ্ছি, কারণ ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে ডিকিউ থেকে ভেরিয়েবল, কারণ এই অবজেক্টটার ডিকিউটা কোন পজিশনে আছে আমরা জানি না, আমরা একটা ধরে নিয়েছি। তাহলে আমার সেখান থেকে যে ডিস্টেন্সে আমার ইলেকট্রিক ফিল্ডটা কনসিডার করব সেটা ভেরিয়েবল ডিস্টেন্স, সেই জন্য এক্স নিয়েছি। তাহলে এইখানে যে আমাদের হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড হবে ডিকিউ চার্জের জন্য, সেটা হচ্ছে ডিই হবে, যেহেতু পজিটিভ চার্জ তাহলে রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশন দিয়েছি।
তাহলে সেই ডি এর ভ্যালুটা ডিই ইজ ইকুয়ালস টু কে ডিকিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এক্স হচ্ছে এখানে ডিস্টেন্স। তাহলে এটা মড ভ্যালু বের করছি, ডি লিখছি। তাহলে ডিকিউ চার্জের জন্য ফিল্ড হচ্ছে কে ডিকিউ বাই এক্স স্কোয়ার। তাহলে পুরো কিউ চার্জের জন্য অর্থাৎ টোটাল বডিটার জন্য আমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যদি করতে হয়, তাহলে ই এর ভ্যালু আমরা লিখবো ইন্টিগ্রেশন ডিই, আর ইন্টিগ্রেশনের লিমিট কি, বডিটার যা হচ্ছে গিয়ে লেন্থ হলে লেন্থ, এরিয়া হলে এরিয়া, ভলিউম হলে ভলিউম, সেই অনুযায়ী আমরা এগুলো করব স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা আমরা হচ্ছে গিয়ে ডিরাইভ করব। তো এখানে আমরা জাস্ট ডেফিনেশনের জন্য এই জায়গাটা আমরা এটাকে ডিফাইন করছি। তাহলে ডেফিনেশনটা দেখো, তাহলে এইখানে ডি কে আমরা এইখানে ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে লিমিট অফ দ্য বডি, এটা ডিপেন্ডস আপন শেপ অফ দ্য বডি। তাহলে এটা হলো, তাহলে এটাকে ইন্টিগ্রেশন কে ডিকিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর বডির লিমিট আমরা দেব। তাহলে সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে ই আমরা পাবো। ওকে, তাহলে তোমরা একটা জিনিস এখান থেকে দেখলে যে আমাদের ফিজিক্সে যে কোনো আমাদের যে এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশন গুলো কিন্তু অ্যাপ্লিকেবল ফর পয়েন্ট চার্জ, পয়েন্ট অবজেক্ট। সেখান থেকে এক্সটেন্ডেড বা ডিস্ট্রিবিউটেড এর ক্ষেত্রে কি করব, সেই পয়েন্ট চার্জ কনসিডার করে ডি এর ভ্যালু করব, এবং সেই ডি কে ইন্টিগ্রেট করলে আমরা হচ্ছে গিয়ে টোটাল ইটা পাবো, অর্থাৎ টোটাল ইলেকট্রিক ফিল্ডটা। ঠিক আছে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরের পেজে যাব। নিয়েছো? দেখো, তো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আরেকটা স্টেপ এগিয়ে তোমরা দেখলে, যদি পয়েন্ট চার্জ হয় তাহলে ডাইরেক্টলি ইলেকট্রিক ফিল্ড কে কিউ বাই আর স্কোয়ার লিখবো, বা ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ফোর্স পার ইউনিট চার্জ লিখবো। কিন্তু যদি এক্সটেন্ডেড বা ডিস্ট্রিবিউটেড চার্জ হয় সেক্ষেত্রে আমরা ডি বের করব, ডি এর ক্ষেত্রে ডিকিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ডি, তারপরে তাকে ডি কে ইন্টিগ্রেট করে অবজেক্টের টোটাল লিমিটটা বসালে আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের টোটাল ভ্যালুটা পাবো। ওকে, তাহলে দেখো এখান থেকে আমাদের কিরকম টাইপের কোশ্চেন হতে পারে। একটা পেন্ডুলাম আছে, খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, আমি ডিসকাস করব এখন। একটা পেন্ডুলাম আছে যার ববের মাস হচ্ছে এম, যার স্ট্রিং এর লেন্থ হচ্ছে এল। ওকে, এইবার এখানে একটা হরাইজন্টাল ইলেকট্রিক ফিল্ড ই আছে, হরাইজন্টাল ইলেকট্রিক ফিল্ড ই আছে, এবং এই ববটাতে মাস এম, চার্জ হচ্ছে কিউ, চার্জ হচ্ছে আমাদের কিউ। তাহলে কি হবে দেখো, ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, কিউ চার্জটা, আমি বললাম যে ইলেকট্রিক ফিল্ড একটা ইনভিজিবল এফেক্ট, যেখানে অন্য কোনো চার্জ রাখলে সেই চার্জটা ওই ফিল্ডের এফেক্টটা ফিল করবে, এক্সপিরিয়েন্স করবে। তাহলে এখানে একটা চার্জ আছে, তাহলে এটা এফেক্টটা এক্সপিরিয়েন্স করবে, করলে পরে কি হবে, এই যে স্ট্রিংটা সেইটা কি হচ্ছে, যেইটা ইনিশিয়ালি ছিল তার সাথে থিটা অ্যাঙ্গেল করে এরকম ভাবে হবে, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড ই আছে, তাই তো, চার্জ কিউ মাস এম, তাহলে এইখানে এইরকম ভাবে একটা অ্যাঙ্গেল করে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসছে। কোশ্চেন হচ্ছে ফাইন্ড থিটা when the bob is in equilibrium condition। ঠিক আছে, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমার থিটার ভ্যালুটা কি, তোমরা পজ করে ট্রাই করো, করেছো, পজ করে নিয়েছো? আচ্ছা, এবার তোমাদের আনসার যেটা এসছে আমার সাথে সেটাকে মেলাও। দেখো এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপ। তাহলে আমাদের পেন্ডুলামের ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থিটার ভ্যালুটা কিভাবে করতে হবে, তাহলে এখানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন হতে গেলে এইরকম একটা থিটা অ্যাঙ্গেলে কেন যাবে, কারণ ওই চার্জটা একটা ইলেকট্রিক ফোর্স ফিল করবে, কারণ ইলেকট্রিক ফিল্ড যেখানে আছে সেখানে একটা ফোর্স ফিল করবে চার্জ। তাহলে দেখো যখন এই সিচুয়েশনে আছে অর্থাৎ এই থিটা অ্যাঙ্গেলে, তখন এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। তাহলে এর এইদিকে আমাদের একটা টেনশন ফোর্স কাজ করবে, যেহেতু স্ট্রিং যার লেন্থ হচ্ছে এল, তাহলে এইটা থিটা হলে এইটাও থিটা, এইদিকে হচ্ছে দেখো টি কস থিটা, তাই তো, টি এর এই দিকের ফোর্স হচ্ছে টি কস থিটা, এইদিকে হচ্ছে টি
সাইন থিটা, অবজেক্টের মাস এম, চার্জ হচ্ছে কিউ। তাহলে দেখো নিচের দিকে আমাদের গ্র্যাভিটি ফোর্স এমজি কাজ করবে, এবং এইদিকে যেহেতু ইলেকট্রিক ফিল্ড আছে, আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের সাথে ফোর্সের একটা রিলেশন এফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। তাহলে এর চার্জ হচ্ছে কিউ ছিল, তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিকে একটা ফোর্স ফিল করবে, দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ ই। তাহলে দেখো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, তার মানে কিউ ই ফোর্সের সাথে এটা ইকুয়াল, টি কস থিটার সাথে এটা ইকুয়াল, তাই তো? তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমাদের দেখো টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু কিউ ই লিখতে পারি, অ্যান্ড টি কস থিটা ইজ ইকুয়ালস টু এমজি লিখতে পারি। অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন টি সাইন থিটা ইকুয়ালস টু কিউ ই অ্যান্ড টি কস থিটা ইজ ইকুয়ালস টু এমজি। তাহলে এটা লিখলাম, ডিভাইড করো 1 and 2, তাহলে 1 ডিভাইডেড বাই 2 যদি করি, দেখো টি ক্যান্সেল আউট হয়ে যাবে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কিউ ই ডিভাইডেড বাই এমজি হলো। তাহলে এখান থেকে আমরা থিটা ইজ ইকুয়ালস টু কিউ ই, বা আমরা এখান থেকে ট্যান ইনভার্স কিউ ই বাই এমজি, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার এলো। আশা করি তোমরা পজ করে যখন আনসার করেছো এটাই এসছে। ওকে, তাহলে একদম সিম্পল, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, পরের পেজে যাও। ওকে, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং ইলেকট্রিক ফিল্ড এর সাথে ফোর্সের রিলেশন এফ ইজ ইকুয়ালস টু কিউই। তাহলে এই পেন্ডুলামের প্রবলেমটায় দেখলে যে স্ট্রিং আছে বলে টেনশন কাজ করবে, টেনশনের দুটো কম্পোনেন্টে রিজলভ করলাম, এবং ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে এক্স অ্যাক্সিসের ফোর্স, ওয়াই অ্যাক্সিসের ফোর্স, এদের ব্যালেন্স করে আমরা আনসারটা করলাম। ঠিক আছে, দেখো আরেকটা টাইপ খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে এই টাইপের কোশ্চেন অনেকবার এসছে। এইরকম একটা প্লেট আছে, প্যারালাল প্লেট, এই প্লেটের লেন্থ হচ্ছে এল, দুটো প্লেটের লেন্থই হচ্ছে এল। এই প্লেট দুটোর মাঝখানের ডিস্টেন্স হচ্ছে ডি। এদের ঠিক মিডিল থেকে এক্স অ্যাক্সিসের দিকে ইউ ভেলোসিটিতে একটা চার্জ পার্টিকেল যার মাস হচ্ছে এম, চার্জ হচ্ছে কিউ, এখান থেকে থ্রো করা হলো। ঠিক মিডিল থেকে থ্রো করলে কত ইনিশিয়াল ভেলোসিটিতে থ্রো করা হবে যাতে অবজেক্টটা এইখান থেকে বাইরে না যায়? ম্যাক্সিমাম যেতে পারে কি এই প্লেটের যা ডিস্টেন্স সেই অবধি, বাইরে যাতে না পড়ে। তাহলে আমার ইউ এর ভ্যালুটা কত? ওকে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টাইপের কোশ্চেন খুব আসে, খুব ইম্পর্টেন্ট টাইপ। তো এখানে যা যা ডেটা দরকার আমি অলরেডি দিয়ে দিয়েছি, আর একবার বলে দিচ্ছি। লেন্থ এল, গ্যাপ হচ্ছে ডি, এর হচ্ছে গিয়ে চার্জ কিউ, মাস এম। তাহলে ইউ এর ইনিশিয়াল ভেলোসিটি কত হবে যাতে এইটা প্লেটের বাইরে না পড়ে? ওকে, আর ইউটা যেটা, সেটা হচ্ছে কি একদম এক্স অ্যাক্সিসের অ্যালং এ থ্রো করা হয়েছে, কোনো অ্যাঙ্গেলে নয়, একদম এক্স অ্যাক্সিসের প্যারালালি থ্রো করা। তোমরা পজ করে ট্রাই করো, তারপরে আমরা করব। পজ করে করেছো? এবার দেখো, দেখো আমাদের এর লেন্থ যদি এল হয়, ইউ এর ভ্যালুটা আমাদের কত বের করতে হবে, তাই তো? দেখো ইউটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিসে থ্রো করা হয়েছে, আর ওয়াই অ্যাক্সিসে আমার ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে এইটা যখন মিডিল থেকে থ্রো করা হয়েছে, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি বাই টু, তাই তো? এবার দেখো এক্স অ্যাক্সিসে থ্রো করা হয়েছে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি কোশ্চেনে ওভারলুক করে গেছি, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে। ইলেকট্রিক ফিল্ডের প্রবলেম ইলেকট্রিক ফিল্ডই আমি বলিনি। এখানে দেখো একটা ইলেকট্রিক ফিল্ড ই রয়েছে, এবং সেটা হচ্ছে গিয়ে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশন, ভেক্টর কোয়ান্টিটি ইলেকট্রিক ফিল্ড ই ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে হচ্ছে আমাদের ইউ এর ভ্যালু কত? তো এইবার কমপ্লিট আছে কোশ্চেনটা, এবার তোমরা একবার পজ করে ট্রাই করো। করেছো? এবার দেখো, তাহলে
আমাদের ইলেকট্রিক ফিল্ড যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ই হয় তাহলে আমার এটা কি হবে? প্রথম কথা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের যেটা ডাইরেকশন সেই দিকেই ফোর্সের ডাইরেকশন, কারণ আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু কিউই, কোনো মাইনাস সাইন নেই, মাইনাস সাইন হলে বলতাম ফোর্স অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড অপোজিট ডাইরেকশন, এফ ইজ ইকুয়ালস টু কিউই মানে ডাইরেকশন অফ ফোর্স অ্যান্ড ফিল্ড সেম। তাহলে এইখানে যদি এফ ইকুয়ালস টু, আবার নিউটনস ল থেকে জানো ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন কিউ ইন্টু ই লিখতে পারি, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে কিউ ই ডিভাইডেড বাই এম, যদি ভেক্টর ফর্মে লিখি অ্যাক্সিলারেশন ডাইরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, ফোর্সের ডাইরেকশন সেম। তাহলে এই দিকে আমাদের একটা অ্যাক্সিলারেশন যেটা অ্যালং ওয়াই অ্যাক্সিস, সেটা হচ্ছে গিয়ে আমাদের কত, কিউ ই ডিভাইডেড বাই মাস অফ দ্য অবজেক্ট। ওকে, তাহলে তোমরা একটা জিনিস দেখো, যদি অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস হয় তাহলে তার এক্স অ্যাক্সিসের দিকে কম্পোনেন্ট জিরো হবে, 90 ডিগ্রি কস 90 ভ্যালু জিরো, অলরেডি আমরা বিভিন্ন প্রবলেমে করেছি। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্সিলারেশনের ভ্যালু অ্যালং ওয়াই অ্যাক্সিস, তার ভ্যালু হচ্ছে কিউই ডিভাইডেড বাই এম, তাহলে এক্স অ্যাক্সিসে যার কম্পোনেন্ট হচ্ছে জিরো। তাহলে এক্স অ্যাক্সিসের দিকে কোনো অ্যাক্সিলারেশন নেই। তাহলে আমরা দেখো যদি এক্স অ্যাক্সিসের ইকুয়েশন করি, ধরো এখানে হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ঠিক আছে? তাহলে দেখো বা ভি স্কোয়ার ইউ স্কোয়ার টু এস, আচ্ছা এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা করছি। এক্স অ্যাক্সিসের দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এল, ম্যাক্সিমাম যে লেন্থটা যাবে সেটা হচ্ছে এল, ইউ হচ্ছে এখানে ইউ টি প্লাস হাফ অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস জিরো, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের টি এর ভ্যালু বেরোলো এল ডিভাইডেড বাই ইউ, ইকুয়েশন 1 লিখলাম। তাহলে এখান থেকে এই অবধি পৌঁছতে টাইম লাগবে এল বাই ইউ। ওকে, এইবার যদি আমরা ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন নেই, ওয়াই অ্যাক্সিস দেখো, ওয়াই অ্যাক্সিসের অ্যাক্সিলারেশন আছে এবং কিউই ডিভাইডেড বাই এম যার ভ্যালু। এবার ওয়াই অ্যাক্সিসের দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে দেখো ডি বাই টু, তাহলে ডি বাই টু ডিসপ্লেসমেন্ট মানে এস ইকুয়ালস টু ইউটি, ইউ দেখো ওয়াই অ্যাক্সিসের দিকে ইনিশিয়ালি জিরো, কেন? এক্স অ্যাক্সিসের দিকে আমাদের হচ্ছে গিয়ে ইউ আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস 90 ডিগ্রি কম্পোনেন্ট, তাহলে তার ভ্যালু হচ্ছে জিরো, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দেখো ডি বাই টু যেটা সেটা হচ্ছে এইখান থেকে এই অবধি যখন পৌঁছচ্ছে ডিসপ্লেসমেন্ট ডি বাই টু, তাহলে ডি বাই টু দেখো আমাদের হাইটটা ডিক্রিজ করছে, তাহলে এটা মাইনাস হবে। হাফ এ এর ভ্যালু দেখো অ্যালং ওয়াই অ্যাক্সিস কিউই বাই এম, এবং এটাও ডাইরেকশনটা ডাউনওয়ার্ড, মাইনাস হবে, মাইনাস কিউই ডিভাইডেড বাই এম টি স্কোয়ার, টি এর ভ্যালু দেখো অলরেডি বেরিয়েছে এল বাই ইউ, তার হচ্ছে স্কোয়ার। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ইউ এর ভ্যালুটা পাওয়া, ইউ এর ভ্যালুটা আমরা ইকুয়েশন থেকে পাবো। তাহলে এইখান থেকে দেখো মাইনাস সাইনটা দিলাম, যেহেতু এইখান থেকে ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশন হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড ডাইরেকশনে আছে, মাইনাস লিখেছি। কিউই বাই এম অ্যাক্সিলারেশন, ই যেহেতু ডাউনওয়ার্ড তাহলে অ্যাক্সিলারেশনও ডাউনওয়ার্ড এবং সেটা হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে দেখো ইউটা যদি আমরা এই সাইডে আনি, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই টু টু ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কিউ ই এল স্কোয়ার ডিভাইডেড বাই এম ইন্টু ডি হলো। তাহলে এখান থেকে দেখো ইউ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ কিউ ই এল স্কোয়ার ডিভাইডেড বাই এম ডি, এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার এলো। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে তোমরা একটা জিনিস দেখো, এইখান থেকে যে আমরা এক্স অ্যাক্সিসকে কাজে লাগিয়ে ইকুয়েশন দিয়ে আমরা যে টাইমটা বের করলাম, সেই টাইমটাই কিন্তু ওয়াই অ্যাক্সিসে এই অবজেক্টটা গ্রাউন্ড যখন টাচ করেছে, গ্রাউন্ড মানে কি প্লেটের মধ্যে, তাহলে সেইটা কিন্তু একই টাইম লেগেছে, অর্থাৎ এই ওয়াই অ্যাক্সিসের যে ডিসপ্লেসমেন্টের যে টাইম এক্স অ্যাক্সিসের যতটা ট্রাভেল করছে সেম। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরে দিব। তো একটা জিনিস হচ্ছে এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড যেখানে থাকবে সেখানে আমার কোনো চার্জ রাখলে সে একটা ফোর্স ফিল করবে, আবার যদি কোনো ফোর্স থাকে তার মানে সেই অবজেক্টটা বা সেই চার্জটা একটা অ্যাক্সিলারেশন ফিল করবে, কারণ ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। ওকে, নেক্সট দেখো, তো মাই ডিয়ার স্টুডেন্টস,
তোমরা কাইনেমেটিক্স এর প্রবলেম শুধুমাত্র যে ক্লাস 11 এর চ্যাপ্টারে পাবে তা কিন্তু নয়, 12 এর চ্যাপ্টারেও আমাদের লাগছে। তো কাইনেমেটিক্স এর ফর্মুলা, তাদের অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু সব সময় তোমরা রেডি রাখবে। আমাদের কিন্তু প্রবলেম সলভ করতে 12 এর চ্যাপ্টারেও লাগবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, আমাদের এইরকম একটা সারফেস আছে, এখানে একটা অবজেক্ট আছে, মাস এম, চার্জ হচ্ছে প্লাস কিউ। এখানে একটা ভার্টিক্যাল ওয়াল আছে, এই অবজেক্ট থেকে এই ভার্টিক্যাল ওয়াল অব্দি ডিস্টেন্স হচ্ছে এল, ডিস্টেন্স এল। এইবার এই অবজেক্টটা যদি ডিস্টেন্স এল হয় এবং এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে ই, তার ফলে কি এই চার্জটা এই দিকে মুভ করবে, ফোর্সের এই ফিল্ডের দিকে ফোর্স, ফোর্সের দিকে অ্যাক্সিলারেশন, চার্জের দিকে মুভ করবে। মুভ করার পরে এখানে গিয়ে এর সাথে ওয়ালের সাথে কলিশন হবে। এই কলিশনটা হচ্ছে পারফেক্টলি এলাস্টিক কলিশন, পারফেক্টলি এলাস্টিক কলিশন হবে। অর্থাৎ এখানে কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হবে না, লস হবে না, কাইনেটিক এনার্জি জিরো, লস অফ কাইনেটিক এনার্জি জিরো। তাহলে এই অবজেক্টটা এখানে কলিশন করে আবার ব্যাক করবে, তাহলে টাইম পিরিয়ড অফ দা চার্জ পার্টিকেল, টাইম পিরিয়ড কত হবে বের করতে হবে। ঠিক আছে, তো তোমরা পজ করে ট্রাই করো। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, মাস দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, টাইম পিরিয়ড অফ দা চার্জ করেছো। এবার আমি সলভ করছি, তোমরা মেলাও। দেখো এই অবজেক্টটা যাচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসে ফিল্ড আছে, এক্স অ্যাক্সিসে ফিল্ড আছে, ফিল্ড আছে মানে ফোর্স আছে, ফোর্স আছে মানে অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেশন ফোর্স পার ইউনিট মাস, ফোর্স মানে কিউ ইনটু ই, তাই তো। ফোর্স হচ্ছে আমরা অলরেডি ডিসকাস করেছি কিউ ইনটু ই, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে ফোর্স বাই মাস, কিউ ই বাই এম। তাহলে এক্স অ্যাক্সিসের যদি আমরা ইকুয়েশন নিই, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন নিই, তাহলে দেখো এই অবজেক্টটা ইনিশিয়ালি কিছু বলা নেই মানে রেস্টে আছে, ইউ ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা যদি আমরা সলভ করি, এস দেখো অবজেক্টটা এইখানে যে কলিশন হচ্ছে, কলিশনের আগে অবধি লেন্থ হচ্ছে এল, তাহলে ইউ ইনিশিয়ালি জিরো, তাহলে হাফ অ্যাক্সিলারেশন দেখো কিউ ই ডিভাইডেড বাই এম ইন্টু টি স্কোয়ার এখানে রয়েছে। তাহলে এটা যদি আমরা সলভ করি, টু এম এল ডিভাইডেড বাই কিউ ই ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার হচ্ছে। তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালু পাবো রুট ওভার অফ টু এম এল বাই কিউ ই, এবং এটা হচ্ছে প্লাস মাইনাস রুট করছি, তাই তো। কিন্তু আমরা জানি টাইম কখনো নেগেটিভ হয় না, তাহলে টাইমের ক্ষেত্রে আমরা অনলি প্লাস ভ্যালুটা নেব, রুট ওভার অফ টু এম এল বাই কিউ ই। তাহলে এখান থেকে যেতে এই অবধি আমার টাইম লাগছে রুট ওভার টু এম এল বাই কিউ ই। তাহলে আমাদের চেয়েছে কিন্তু টাইম নয়, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কোন অবজেক্ট যেখানে গেল আবার সেই সেম পজিশনে আসতে যে টাইমটা লাগবে, দিস ইজ কল টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো, যেতে লেগেছে এই টাইমটা, আসতেও এই টাইমটা, তাহলে টু টাইমস টু টি। তাহলে আনসার হচ্ছে টু রুট ওভার অফ টু এম এল ডিভাইডেড বাই কিউ ই, এটা হচ্ছে আনসার। ওকে, তাহলে এই হচ্ছে, তাহলে দেখলে তোমরা ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড রিলেটেড আমাদের নিউমেরিক্যালের টাইপস গুলো। তাহলে আশা করি তোমরা পুরোটা খুব ভালো করে বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাবে, তো আমরা সেখান থেকে ডেডিকেটেড ক্লাস আমরা সেখান থেকে করাবো। তো আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।